তৃণমূল কংগ্রেস বেহালা পশ্চিম হারছে, হারের আতঙ্কে আমাদের কার্যালয়ে আজকে এসে তৃণমূলের ক্যান্ডিডেট তার গুন্ডা বাহিনী নিয়ে যে আক্রমণ করেছে সে গণতন্ত্র বিরোধী এবং বেহালার শান্তিপ্রিয় মানুষ তাদেরকে রিজেক্ট করেছে, পরিষ্কার কথা। এবং আমরা থানায় এসেছিলাম কারণ পুলিশের মদতে, পুলিশের প্রেজেন্সে এই ঘটনা ঘটিয়েছিল এবং আমরা ততক্ষণ ঘন্টার পর ঘন্টা থানাতে অপেক্ষা করেছি যতক্ষণ না যারা আমাদের যে পার্টি অফিস তাতে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর না করছে, যতক্ষণ না তাদের বিরুদ্ধে অ্যাকশন। আমরা অপেক্ষা করেছি এবং এফআইআরের কপি আমরা রিসিভ করে আমরা এফআইআর যখন দর্জ হয়েছে সেটা আমরা জানার পর আমাদের যে কমপ্লেন কপি সেটা রিসিভ করেছে, তারপরে আমরা বেরোচ্ছি এবং আমরা পরিষ্কার কথা বলে দিচ্ছি যারা যারা গণতন্ত্র বিরোধী, সে তৃণমূলের যত বড় নেতা হোক, যে তৃণমূলের যত বড় মন্ত্রী হোক, শান্তি হোক, তৃণমূলের যত বড় গুন্ডা হোক, এটা ভারতীয় জনতা পার্টি আমাদেরকে ভয় দেখালে আমরা ঘরে ঢুকে যাব। আমাদেরকে আমাদের পার্টি অফিসে হামলা করলে আমরা আপনাদের পার্টি অফিসে হামলাও করবো না, কিন্তু যারা হামলা করেছেন তাদের যেখানে স্থান হওয়া উচিত সেখানে স্থান একদম আইনের সাথে হয়ে যারা করেছে। আমরা পুরো সিসিটিভি ফুটেজ আছে, আমরা হাওয়াতে কথা বলি না, আমরা টোটাল ডকুমেন্টারি এভিডেন্স, ভিডিও ফুটেজ, মোবাইল থেকে নেওয়া ফুটেজ সব মিলিয়ে যাদের যাদের ওখানে শনাক্ত করতে পেরেছি তাদের নাম দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে সেখানে যারা ওখানে উপস্থিত থেকেছিল অন্যান্য বিভিন্ন যে করোবোরেটিভ এভিডেন্স এসছে তাদের নামে আইডেন্টিফাই করে আমরা করেছি এবং যাদেরকে আমরা আইডেন্টিফাই করতেও পারিনি, টিএমসির যারা ঝান্ডা নিয়ে ঢুকেছিল তাদের প্রত্যেককে বিরুদ্ধে আমরা যে এভিডেন্স যেটা দিয়ে দিয়েছি সেটা পুলিশ এবং নির্বাচন কমিশনের কাজ, যাতে বেহালার মানুষ, পণ্ডশ্রীর মানুষ নির্ভয়ে নিজের ভোটটা দিতে পারে। তৃণমূল কংগ্রেস মানুষের ভোটকে ভয় পাচ্ছে, তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক সন্ত্রাসের একটা বাতাবরণ সৃষ্টি করার একটা অপচেষ্টা করেছিল আজকে পণ্ডশ্রীর বুকে, কিন্তু ভারতীয় জনতা পার্টি আমাদের নারী, যুব সকল শক্তি মিলিয়ে যেভাবে আজকে ঝাঁপিয়ে পড়েছে, আমরা প্রতিবাদ করেছি। আমরা ততক্ষণ এবং আমরা এর শেষ দিকে ছাড়বো যতক্ষণ না এই যত গুন্ডা মস্তানগুলো আছে, যত সিন্ডিকেট বাজগুলো যেগুলো আছে, তৃণমূলের যেগুলো মদতপুষ্ট, যেগুলো রাজ্যের পুলিশ প্রশাসন খোলা ছেড়ে রেখেছে, তাদেরকে যতক্ষণ না শ্রীঘরে পাঠাচ্ছে। ফুটেজে রত্না চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে। দুর্ভাগ্য, আমি রত্নাদিকে, সত্যি কথা, আমি রত্নাদিকে আমি অন্য চোখে দেখতাম, রত্নাদিকে আমি সম্মান করতাম, রত্নাদিকে আমি এরকম যে তৃণমূলের আর 5টা গুন্ডার মতন মনে করিনি। তৃণমূলের শাহজাহান শেখকে আলাদা শেখের সঙ্গে বা তৃণমূলের অনুব্রত মণ্ডলের সঙ্গে আমি রত্নাদিকে অন্য আসলে বসাতাম, কিন্তু দুর্ভাগ্য যে আজকে রত্নাদি দেখিয়ে দিলেন যে তৃণমূলের কেউ ব্যতিক্রম নেই। তৃণমূল মানেই হলো দুর্নীতিগ্রস্ত, তৃণমূল মানেই হলো গুন্ডা। যারা আইডেন্টিফাইড হয়েছে আমাদের সিসিটিভি ফুটেজে, আমাদের বিভিন্ন ডকুমেন্টারি এভিডেন্সে, তাই সেখানে তাদের নাম আমরা দিয়েছি এবং আমরা যা কমপ্লেন দিয়েছি সেই কপি আপনাদের কাছে শেয়ার করছি। আমার এই বিধ্বস্ত চেহারা দেখে বুঝতে পারছেন যে সকাল থেকে রাত অবধি আমি প্রচার ছাড়া অন্য কিছুই ভাবছি না। অতএব ইন্দ্রনীল খা এসে যদি বলে আমি নেতৃত্ব দিয়েছি, আর কোনো ভিডিওতে একটা ফুটেজে যদি আমার ছবি দেখাতে পারে, তাহলে ইন্দ্রনীল খাকে বলে দেবেন যে আমি এখান থেকে তৃণমূলের হয়ে দাঁড়াবো না। কারণ আমি ওরা প্রথম দুপুর থেকে শুরু করেছে আমাদের হোর্ডিং ভাঙা। এখানে একটি মহিলা আছে, প্রত্যেকটা দিন আমার ওয়ার্ডে ওই লাইভ করে এখানে ওই রাজনৈতিক বক্তব্য রেখে উস্কানি দেয়, নাম বুলবুলি মাঝি। এবং আজকে সবার সামনে পুলিশও তখন ছিল যখন আমার হোর্ডিংটা ভেঙেছে, আমি তখন 131 নম্বরে দাঁড়িয়েই প্রচার করছিলাম। আমার হোর্ডিং ভেঙেছে শুনে অবভিয়াসলি আমি দেখতে গেছি, দেখতে যাওয়ার পর আমি ওখান থেকে সোজা আবার প্রচার করতে আমি বাড়ি চলে এসেছি। পরবর্তীতে কি হয়েছে না হয়েছে আমি কোনো ঘটনাই জানি না। পরে দেখলাম ইন্দ্রনীল খা এখানে পণ্ডশ্রী থানাতে এসছে, এরা ঘেরাও করেছে এবং ওই ইন্দ্রনীল খা আমার নামে হয়তো কিছু বলেছে, আমি শুনিনি বেসিক্যালি, কিন্তু আমার নাম যে এখানে তোলা হচ্ছে, আগের দিনও একটা ব্যাপারে আমার নামে ওরা বলেছে, কিন্তু আমি 10 কিলোমিটারের মধ্যে ছিলাম না। অতএব আমার নাম তুলে বলে কোনো লাভ নেই। আমরা এখন প্রত্যেকটা প্রার্থী
আমরা প্রচারে ব্যস্ত। সকালবেলা 8টা থেকে দিদি, না আপনার দলের কর্মী সমর্থকদের নাম করে লিখিত অভিযোগ দায়ের করেছেন ইন্দ্রনীল খাঁ, আপনার কি বক্তব্য? আমি ওনাদের কর্মী সমর্থকদের নামে লিখিত অভিযোগ দায়ের করেছি। ওনারা একটা সিসিটিভি ফুটেজ দিচ্ছেন দিদি, ওনারা একটা সিসিটিভি ফুটেজ দিচ্ছেন। আমি দিয়েছি 5-6 জনের। না, ওরা অভিযোগ করছে আপনি নিজে নাকি ভাঙচুর হ্যাঁ, তো করেছেন। আমি যদি ভাঙচুর করি তার তো ফুটেজ দেখাতে হবে। শুনুন, ওনারা একটা প্রমাণ footage ছাড়া দিয়েছে। আইন কথা শুনে না। সিসিটিভি ফুটেজ দিয়েছে যেখানে ওদের পার্টি অফিস ভাঙচুর হচ্ছে। তাহলে আমি আপনাদের আছি কাছে সেখানে। আপনাদের কোনো ফুটেজ আছে যেখানে আপনাদের একদম আমার কাছে আছে, আমি আপনাদের এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। দিদি, এখানে কেন্দ্রীয় বাহিনী মজুদ রয়েছে, তার সঙ্গে দেখা যাচ্ছে কিনা পুলিশ রয়েছে, তার সত্ত্বেও আপনাদের ব্যানার হোর্ডিং ছেড়া হচ্ছে, ভাঙা হচ্ছে। দুই তরফেরই অভিযোগ যেমন আজকে আমরা সামনে দেখুন, পাচ্ছি। আমি আজকে Election বলছি Commission আপনাদের একটা কথা, যে আমি প্রত্যেক দিন শুনছি আমার ওয়ার্ডে আমার হোর্ডিং ভেঙে ফেলে রাখা হয়েছে, আমাদের পতাকা খুলে বিজেপির পতাকা লাগিয়ে রাখা হয়েছে, আমাদের ছেলেরা উত্তেজিত হচ্ছে। আমি প্রত্যেককে শান্ত থাকতে বলেছি যে ইলেকশনের কটা দিন যেন কোনো রকম গন্ডগোল না হয়। আমি এইমাত্র ওসির সঙ্গে কথা বললাম, ওসি বললো আপনি আগে এফআইআর করেননি কেন? আমি বলেছি বড়বাবু আমি কোনো অশান্তি চাই না, তাই আমি এফআইআর করিনি। কিন্তু আজকে এরা মাত্রা ছাড়িয়ে গেছে, লাইভ করে ওরা আমাদের হোর্ডিং ছিঁড়ছে। আজকে একটা ভাবুন তো, আমরা এখানে আজকে আমাদের দল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমরা আজকে করছি, আমরা সিপিএম এর আমলে মার খেয়েছি, আজকে আমরা ক্ষমতায় আছি, বিজেপির হাতে মার খাবো। এ শুধু মার খেতে খেতে আমাদের জীবন যাবে নাকি? শুনুন, একবার দিদি, আপনার এবং আপনার বিরোধী দুজনেরই অভিযোগ পুলিশের উপস্থিতিতে এগুলো ঘটেছে। একদম। পুলিশের বিরুদ্ধে আপনারা ইলেকশন কমিশনে কি কোনো রকম অভিযোগ জানাবেন? দেখুন, একটা কথা বলি, আমি এখনো সিদ্ধান্ত নিইনি, আমি ভেতরে ছিলাম, কথা বলছিলাম, আমাদের দুজনকে তুলে নিয়ে এসছে। আমাদের দাবি যে প্রথম যেহেতু ওরা শুরু করেছে এবং তার পুরো লাইভ ফুটেজ আমার কাছে আছে, তাই ওদেরও যদি অ্যারেস্ট না করে আমি ততক্ষণ পর্যন্ত, আমি কাল সকাল অবধি দেখবো, না হলে আমি এখানে ধর্নায় বসবো। যতদিন একটা ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে আপনি পুলিশকে বলছেন বড়বাবু কত বড় হনু।